আমি দেখতে পাচ্ছি না কি তা দেখি ভালো। দেখো। আমাকে কি দেখা যাচ্ছে? আমি কি লাইভে এসেছি? আমাকে দেখা যাচ্ছে। শুভ সন্ধ্যা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শর্মিষ্ঠা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ মাসে তাঁর স্মরণে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু কবিতায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কিছু কবিতা সাথে কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আমাকে কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? যদি একটুখানি কেউ লিখে জানান। সময়ের সীমাবদ্ধতা বিবেচনা করে আমার নির্বাচিত কবিতাগুলির মধ্যে কয়েকটি কবিতা আমি সংক্ষেপিত রূপে উপস্থাপন করব। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং সাথে থাকবেন। আপনাদের সাহচর্য আমাকে অনুপ্রাণিত করবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং অনুমতি নিয়ে শুরু করছি আমার আজকের পরিবেশনা, স্মরণে সমর্পণে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান। জাতি নির্মাণের কারিগর তিনি, মহাকাব্যের অমর গাথা, অবিসংবাদিত এক ইতিহাস তিনি। এই কালজয়ী মহামানবের প্রতি অর্ঘ্য নিবেদনে আমার প্রথম কবিতা ধন্য সেই পুরুষ, কবি শামসুর রহমান। ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্মকাতর হরিণ জলধারার জন্য। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি। আমাদের চোখের পলক পড়তে চায় না, অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলো ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতিগানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ, যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া।
ধন্য সেই পুরুষ যার নামের ওপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্ন, সাধনা, সংগ্রামের মধ্যেই আত্মাহুতি দিয়েছেন। নিজের বুকের রক্তে, নিজের স্বজন পরিজনের রক্তে তিনি বাংলার নতুন ইতিহাস লিখে রেখে গেছেন। তার কায়াহীন উপস্থিতি স্বাধীন বাংলার নব প্রজন্মের মাঝে দৃঢ় আসন গেড়েছে, যা কখনো টলবার নয়। আমার দ্বিতীয় নিবেদন সৈয়দ শামসুল হকের কবিতা 15 আগস্ট। এখনো রক্তের রং ভোরের আকাশে, পৃথিবীও বিশাল পাখায় গাঢ় রক্ত মেখে কবে থেকে ভাসছে বাতাসে। অপেক্ষায় শব্দের, শব্দেই হবে সে মুখর আরো একবার। জয় বাংলা ধ্বনি লয়ে যখন সূর্যের আলো তার পাখায় পড়বে এসে, ইতিহাস থেকে আরো কিছুক্ষণ পরে। মানুষ তো ভয় পায় বাকহীন মৃত্যুকে, তাই ওঠে নড়ে থেকে থেকে গাছের সবুজ ডাল পাতার ভেতরে। পাতাগুলো হাওয়া পায়, শব্দ করে ওঠে, আর খাতার পাতাও ধরে ওঠে অস্থিরতা। কখন সে পাবে সব, জয় বাংলা ঝড় তাকে দাও। জন্ম নাভি বোটা থেকে দেখো আজও অভিভূত রক্ত যায় ঝরে বাঙালির কলমের নিবের ভেতরে। স্তব্ধ নয় ইতিহাস, বাংলাও সুদূর গামী। 1300 নদীর ওপরে ওই আজও তো নৌকোই রক্তমাখা জনকের উত্থান বিস্ময়। হে আমার স্বাধীনতার মহান স্থপতি, মহান প্রভুর নামে আমার শপথ। সেই সব বৃদ্ধদের প্রতি আমার শপথ, সেই সব ভাই বোন লক্ষ লক্ষ মানুষের প্রতি আমার শপথ। আমি প্রতিশোধ নেব আমার রক্ত ও শ্রম দিয়ে। এই বিশ্বের মাটি ও মানুষের দেখা সবচেয়ে মর্মস্পর্শী জঘন্য হত্যার আমি প্রতিশোধ নেব। দেখো, আগুন জ্বলছে আজ শুদ্ধ সব বাঙালির বুকে। এখন স্বদেশে চাই, শুধু চাই তোমার সৈনিক কিছু সবল গোলাম। যেখানে ঘুমিয়ে আছো শুয়ে থাকো, বাঙালির মহান জনক তোমার সৌরভ দাও। দাও শুধু প্রিয় কণ্ঠ, শৌর্য আর অমিত সাহস। টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা। ধন্যবাদ। এক ক্রান্তি লগ্নে স্বাধীন বাংলাদেশের নবজন্মের প্রথম প্রকাশ্য ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকেই উচ্চারিত হয়। 1969 সালের 5 ডিসেম্বর তিনি ঘোষণা করেন, আজ থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলের নাম পূর্ব পাকিস্তানের বদলে শুধু বাংলাদেশ হবে। বাংলাদেশ ও বাঙালি জাতি, এই দুটি লুপ্ত নামের পুনঃপ্রতিষ্ঠা যার হাতে, সেই সর্বশ্রেষ্ঠ বাঙালির নির্বিচার হত্যার পাপ এই বাঙালি জাতি বহন করে চলবে অনন্তকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে অন্নদা শঙ্কর রায়ের কলমে আমার তৃতীয় নিবেদন। নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড় করে যদি যারা তার পুত্র সম বিশ্বাস ভাজন। জাতির জনক যিনি, অতর্কিতে তারই নিধন। নিধন সব অংশে হলে সেই পাপ আরো গুরুতর।
সারা দেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের। যদি দেয় সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা, কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা। একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের। রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় হৃদ। পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা, পাপ দিয়ে শুরু যার, নিজেই সে নিত্য বিভীষিকা। ছিন্ন মস্তা দেবী যেন পান করে আপন শরীর। বাংলাদেশ, বাংলাদেশ, থেকো না কো নীরব দর্শক, ধিক্কারে মুখর হও, হাত ধুয়ে এড়াও নরক। ধন্যবাদ। বঙ্গবন্ধু ইতিহাসের পাতায় অক্ষয় ধ্রুবতারার ন্যায় অম্লান গরিমায় ভাস্বর। বাঙালি জাতির পথ প্রদর্শক তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাঙালির অস্তিত্ব, তার স্মৃতি বাঙালির আরাধ্য সমাজ ও সংস্কৃতি, তার চেতনা বাঙালির সভ্যতার ফল্গুধারা, আর তার প্রবাহিত রক্ত বাংলার মাটিকে করেছে চির উর্বরা। রফিক আজাদের কবিতা এই সিঁড়ি। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে ৩২ নম্বর থেকে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আর তো দু চোখ ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরে ছিল। পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনই শুধু তার কাছে ছিল খুবই তুচ্ছ। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ, তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে। তার রক্তে সব কিছু সবুজ হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে। স্বপ্নের স্বদেশ লেপে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। ধন্যবাদ। বঙ্গবন্ধুর বিপ্লব কেবল রাজনৈতিক স্বাধীনতা লাভের বিপ্লব নয়, বাঙালির অর্থনৈতিক স্বাধীনতা, সভ্যতা সংস্কৃতির স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা, উদার গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদের স্বাধীনতা, বাঙালি সত্তার স্বাধীনতা, সকলই বঙ্গবন্ধুর দান। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে কবি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। অথচ
তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে, যখন গম্ভীর মুখে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? ১৭ বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বাঙালির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায়, কৃষ্টিতে এবং জন্মসূত্রে ছিলেন খাঁটি বাঙালি। তার বজ্রকণ্ঠ, স্পষ্ট বাগ্মিতা, মন্ত্রমুগ্ধ নেতৃত্ব, দরাজ ব্যক্তিত্ব এবং অসীম সাহস তাকে এক বিরল মহাপুরুষের স্থলাভিষিক্ত করে। তার চেতনা, আদর্শ এবং কায়াহীন সরব উপস্থিতি আজও আমাদের সাহস যোগায় সকল বিপদ মোকাবিলায় আত্মপ্রত্যয়ী হয়ে ঘুরে দাঁড়াতে। কবি অনিক মাহমুদের কবিতা দিকচিহ্ন। পিতা, জন্ম শতবর্ষে আমাদের নীলাদ্রি আকাশ এক বুক জয়ন্তীর তিথি ডোরে থমকে দাঁড়ালো। আমরা সকলে সেমন্তি সময় বেয়ে কি যে এক দানবীয় যুদ্ধ গল্পে লক্ষ্যকে অজগর রসনার রসদ হলাম। দিনরাত্রি
হামাগুড়ি দিয়ে ছাদুর স্বপ্নের নিবাস একাকিত্বময় সখা হয়ে উঠল সহসা। চারিদিকে অর্বাচীন মারণ ঘাতক ক্ষণে ক্ষণে রূপ বদলায়। লোকালয়ে লকডাউনের তোড়ে উহাঙের বালা লেপটে দিল মৃত্যু ক্লেদে ক্রমে ক্রমে পৃথিবীর তাবৎ মুখশ্রী। অসহায় বজ্রবীণা নিঃসহায় মানুষের কষ্টলতা বটে। পিতা জানত সময় চিরে কতটা এগুলে বৈতরণী তটভূমি মিলবে নিদানে। এখন মায়ের গান, মহাজন খাদকের থাবা, করাল কঠোর যেন জল্লাদের নিষ্ঠুর খড়গ। খাদকেরা গুহাবাসী, নির্লিপ্ত দৃষ্টির সীমা বলকাহীন। পিতা আমাদের বাতিঘর আলোর স্মরণ আজ দিকচিহ্নের সন্ধানে। এখনো দেখতে পাই তোমারই ভাবাদর্শ, কল্যাণের বাতায়নে অনিমিক আশালতা স্পর্শ করে আছে। ধন্যবাদ। বাংলাদেশ বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কীর্তি। তিনি আবহমান বাংলার প্রাণ প্রবাহ, বাংলার প্রকৃতিতে, ঋতু বৈচিত্র্যে, বাঙালি সমাজ সংস্কৃতিতে, বাংলার মানুষের হাসি কান্না বিরহ মিলনে বঙ্গবন্ধু চির জাগ্রত জীবন্ত বাঙালির মনে মরণে। আমার শেষ নিবেদন ৩২ নম্বর মেঘের ওপারে, কবি আনিসুল হক। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি ৩২ নম্বর মেঘমহল। ৩২ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ। ছাদের কিনারে সানশেডে উঠছে কবুতরগুলো। উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানির ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামান। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি ৩২ নম্বর মেঘমহল। সেখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন ৭১-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা। যেমন করে তাকিয়ে দেখেছিলেন ৭০-এ ৭১-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় ৩২ নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে। যেমন করে ৭ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটা জাতির জন্মের ফুল ফোটা। যেন আপনি রিলকে, পৃথিবীর শেষতম কবি, যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের ৩২ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন। বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন। লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও
রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তাঁর কবিতা, আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে, অপার্থিব শিল্প সুশোভায় অপরূপ দিব্যকান্তি। আপনি দেখছেন কিরকম জল জল করছে আপনার শিল্পকর্মখানি, দেখছেন কিরকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা, দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। সকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে। ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে সুরকীয় দুটি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা। কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা। বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা। জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চারকোনা ঘরে লেখার টেবিলে বসে আছি। আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নাই? এই তো আপনি আছেন, এইখানে, সবখানে, সমস্ত বাংলায়। এইখানে বাংলার লাল ও সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রে। মানুষকে দাবায়া রাখতে পারবা না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতটা সময় ধৈর্য ধরে সাথে থাকবার জন্য সকলকে জানাই অসীম কৃতজ্ঞতা, অফুরান ভালোবাসা। যা কিছু ভুলভ্রান্তি করেছি ক্ষমা করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার সকল আয়োজনে সকলকে সাথে থাকবার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।